আজকে যে গ্রামটিতে এসেছি এই গ্রামটির নাম হচ্ছে পলাশী। পলাশীর এই অঞ্চলটাতে একটা পরিবার আছেন, যে পরিবারের একজন মানুষ খুবই অসুস্থ, বেশ কিছুদিন ধরে অসুস্থ। আমাকে খবর দিয়েছেন ফোন করে, তো যাবো তাদের ঘরে, দেখি কি অবস্থা আছেন। দিদি বলছি, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। ও, তো কি সমস্যা আপনাদের, মানে কি হয়েছে? এরকম আমার স্বামী আজকে 1 মাস ধরে বিছানায় পড়ে গেছে। হ্যাঁ, উঠতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, আচ্ছা অসুস্থ। আমি এরকম ডাক্তার দেখিয়েছি, তা ডাক্তারে অনেক কিছু রিপোর্ট করতে বলেছিল। আমি সবার থেকে চেয়ে চিনতে হ্যাঁ কিছুটা রিপোর্ট করেছি। আচ্ছা ডাক্তার রিপোর্ট দেখার পরে বলল পিঠের শিরদাঁড়াটা বেঁকে গেছে, আচ্ছা শিরদাঁড়াটা পুরো অকেজ হয়ে গেছে, কোনো কাজ করছে না, আচ্ছা এখন এটাকে অপারেশন করতে হবে। আচ্ছা তা উনি বললো অপারেশন করতে হবে, একটা রড লাগবে, কয়েকটা প্লেট লাগবে, আচ্ছা সেগুলোর জন্য 2-2.5 লাখ টাকা মতো খরচা হবে। কিন্তু আচ্ছা এত টাকা এত আমার সামর্থ্য নেই যে আমি ওনাকে সেই চিকিৎসাটা করব বা অপারেশনটা করব। আচ্ছা। উনি কি করতেন? উনি রঙের কাজ করতেন। রঙের কাজ করতেন? হ্যাঁ। মানে আপনাদের রোজগারের? আর কেউ নেই, উনিই আমার একা। আচ্ছা। উনিই রোজগার করতেন, আমার সংসারে আর কেউ নেই, আমার 2টো মেয়ে, হ্যাঁ। আমার স্বামী আর আমি। তা এই যে এটা কোমরে বলছেন? কোমর থেকে আর কি পিঠে শিরদাঁড়া থেকে পুরোটাই নিচটা পড়ে গেছে। কতদিন ধরে এই সমস্যাটা এই চলছে? 1-1.5 মাস ধরে হচ্ছে এরকম। 1-1.5 মাস ধরে? ডাক্তারে বলেছে ওনার পিঠে একটা শিরদাঁড়ার যে জায়গাটা আছে হ্যাঁ। সেখানে একটা রড লাগাতে হবে, আচ্ছা। আর কয়েকটা 7-8টা মতো প্লেট লাগবে। 7-8টা প্লেট লাগাতে হবে? হ্যাঁ, লাগাতে হবে। সেটা কোথায় বলেছে, মানে কাকে দেখিয়েছিলেন? ওনাকে দেখিয়েছিলাম গীতাঞ্জলি দত্তকে। গীতাঞ্জলি দত্ত কোথায় বসেন? উনি বসেন হচ্ছে কাঁচরাপাড়া অর্চনাতে। অর্চনাতে? হুম। আচ্ছা। ওনাকে তো দেখিয়েছেন, বাদ বাকি অন্য কাউকে দেখিয়েছেন কি? অন্য দেখিয়েছিলাম, হাড়ের ডাক্তার একজন দেখিয়েছিলাম। হ্যাঁ ওনাকে দেখানোর পরে উনি বলেছিল যে নার্ভের থেকে এরকম হচ্ছে। হ্যাঁ তা ওনার ওষুধ আমরা নিয়ে এসেছিলাম, কিছুদিন খাইয়েছিলাম ওষুধ, হ্যাঁ। মানে 8-10 দিন খাওয়ার পরে কিছুই বুঝতে পারলাম না আচ্ছা যে ওষুধ খেয়ে কিছু সুস্থ তো হচ্ছে না, আরও যেন মনে হচ্ছে আরও আস্তে আস্তে অকেজে হয়ে যাচ্ছে। তারপরে সবার সাথে পরামর্শ করে সবাইকে জিজ্ঞাসা করলাম ভালো ডাক্তার কোথায় পাওয়া যাবে। আচ্ছা তারপরে সবাই থেকে চেয়ে চিনতে নিয়ে আমি আবার অন্য ডাক্তার দেখালাম। আচ্ছা। তিনি এই কথা বললেন? তিনি এই কথাই বললেন যে অপারেশন করলে তাও পুরো সাকসেসফুল হবে না। তাই? হুম। আচ্ছা, রিপোর্ট করেছিলেন হয়তো? হ্যাঁ। রিপোর্টগুলো একটু দেখবো আমি, হ্যাঁ। আচ্ছা। তো আমি একটু ওনাকেও দেখবো। হুম। তো একটুখানি চলুন ঘরে গিয়ে দেখি ওনার কি অবস্থাটা। কোথায়? এই তো এইদিকে, এই যে শোয়া আছে। ও, জেগে আছেন দাদা? কি অসুবিধা হচ্ছে আপনার? ওই মাজা পা নাড়াতে পারছি না, মাজা নাড়াতে পারছি না, মাজা বহুত যন্ত্রণা, আচ্ছা হাঁটতে পারছি না, হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছি, মানে উঠে দাঁড়াতে পারছেন না? হাঁটতে দাঁড়ানোর ক্ষমতা নেই। সমস্যাটা কোন জায়গাতে, মানে মাজা দিয়ে পুরো, মাজা দিয়ে, মাজায় কোনো জোর নেই, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। মাজায় জোর নেই? না, সমস্যা কি বুঝছেন, মানে হাড়ের থেকে হচ্ছে না নার্ভের থেকে হচ্ছে? এখন রাস্তায় কী বলবো। আচ্ছা। তো দিদির কাছ থেকে শুনলাম আপনি ডাক্তার দেখিয়েছেন 2-3 জায়গায়। তো রিপোর্টগুলো একটু একটু আমি দেখে নিই, হ্যাঁ। দেখে তারপরে আপনাকে কি করা যেতে পারে সে বিষয়ে জানাচ্ছি। তো পায়খানা বাথরুম এই সমস্ত কী করে করে? বাথরুম তো ভালো করে, সব ঘরে করেন? আপনি কি করতেন? আমি রঙের কাজ করতাম। তাহলে এখন চিকিৎসা করার মতো কোনো ক্ষমতা নেই নাকি? না, আচ্ছা ঠিক আছে, দেখছি কি, আগে রিপোর্টগুলো দেখে নিই আমি। দিদি দেখি তো। আচ্ছা, রিপোর্টগুলো আমি দেখলাম, হ্যাঁ, মেডিভিউ থেকে সব রিপোর্ট করা। তো আপনি কি কখনো পড়ে গেছিলেন? হ্যাঁ পড়ে গেছিলাম। তার আগে আমি গ্যাসের কাজ করতাম, তখন সিলিন্ডারটাতে যে মাজায় রাখবো, তারপর ওষুধ খেয়ে একটু কমেছে, তারপর আবার রঙের কাজ করেছি, ওইখানে ভাড়া দিয়ে পড়ে গেলাম। রঙের কাজ করতে গিয়ে ভাড়া থেকে পড়ে গেছিলেন? পড়ে গিয়ে আমি বাড়িতে কিছু বলিনি, আমাদের এরকম অভাব পড়ে, আচ্ছা
তারপর হঠাৎ এরকম হয়ে গেল। ওহো, মানে এটা না বলাতেই তো সমস্যাটা বেড়ে গেছে আপনার। অভাব বই আর কিছু বলেনি। চিন্তা স্বাভাবিক কথাই। আগে সিলিন্ডার বইতেন, মানে গ্যাস সিলিন্ডার, সেটা কি ভ্যানে করে নিয়ে? আচ্ছা, সাইকেলে নিয়ে? ভ্যানে করে নিয়ে বইটা। খুবই তো ভারী জিনিস। তো তারপরে আবার রঙের কাজ শুরু করলেন, তো রঙের কাজ করতে গিয়ে পড়ে গেলেন। হয়তো অভাব অনটন ছিল। হ্যাঁ, অভাব অনটন তো থাকবেই, কারণ কি আপনি তো একমাত্র উপার্জনের ব্যক্তি। তো উনি একাই উপার্জন করে, কিন্তু এই যে রঙের কাজ করতে গিয়ে পড়ে গেছে সেটা বাড়িতে বলেনি। হ্যাঁ। ওষুধ নিয়ে আসতো, ওষুধ নিয়ে আসতো, খেতো, ব্যথা যন্ত্রণা করতো। আচ্ছা এই ওষুধ খেতে খেতে প্রায় 1 বছর ধরে এরকম চলছে। আচ্ছা এই বিছানায় পরে ওঠে, যন্ত্রণা 2-4 দিন কাজ করে, ঘরে শুয়ে থাকে, বসে থাকে, কিন্তু এই করতে করতে এখন হঠাৎ করে পুরো বিছানাতেই পড়ে গেছে। আর যে উঠে দাঁড়াবে সেই ক্ষমতাটা পর্যন্ত নেই। তো চলছে কিভাবে এখন? এখন চলছে যে সবার থেকে চেয়ে চিনতে, সবাই আছে আশেপাশে, এদের থেকে সব চেয়ে চিনতে যা দেয় সেগুলো দিয়েই সংসারে চলছে। মানে রোজগার পাতি তো বন্ধ না, পুরোটাই? রোজগার পুরোটাই বন্ধ। আমাদের আর কেউ রোজগার করার মতো নেই তো। আচ্ছা আমাদের ঘরে শুধু ওই একা, আর আমার 2 মেয়ে আর আমি। এই যে আমার 2 মেয়ে ছোট, হ্যাঁ। এরাও তো সেরকম কাজকর্ম করতে পারে পড়াশোনা না। করো? কোন ক্লাসে পড়ো? এদিকে আয়, 3-তে? আচ্ছা, কোথায় দিদি, কোথায়? এদিকে আয়। এই যে আমার বড় মেয়ে ও, তোমার নাম কি? আয়ুষী সাহা। আশিসা, পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 8 8-এ পড়ছো? এইটা উঠেছে এবার। এবারে 8-এ উঠেছে। আচ্ছা, বেশ। তো বাবার এই অবস্থাতে ওদের তো পড়াশোনার ক্ষতি হয়, পড়াশোনারও ক্ষতি হচ্ছে। কারণ কি প্রাইভেট টিউটার? প্রাইভেট টিউশনের মাইনা বেশি দিতে পারছি না, হ্যাঁ, আমাদের পড়াশোনার দিকে কারণ, ক্ষতি হচ্ছে। তারপরে বই খাতাপত্র তো 8ম অনেক শ্রেণীতে বেশি পড়ে আছে। মানে তো পড়াশোনাতে খরচ আছে, খরচ তো আছে। পুরোটাই বন্ধ না? হুম। আচ্ছা, তো এখন কি চাইছেন, মানে কি এই মুহূর্তে কি সমস্যা আপনি? দেখুন, আমরা ভেবেছি, দেখলাম যে আপনারা তো ইউটিউবে ভিডিও ছাড়েন, সবাই গরিব মানুষদেরকে কিছু সাহায্য টাহায্য করেন, সেই আশাতে আমি বলছি যদি আপনারা আমাকে কিছু হেল্প করেন, তাতে আমার সংসারটাও চলবে, স্বামীকেও চিকিৎসা করতে পারবো, আচ্ছা মেয়েগুলোরও একটু পড়াশোনা করাতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আমি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে? আছে, ব্যাংকে বই আছে? আছে একটা। আচ্ছা, তো অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দেবেন। আচ্ছা। হ্যাঁ, ওটা আমি ছেড়ে দেব। সেখানে যদি কেউ সাহায্য করেন তো খুবই ভালো। এই পরিবারের এসেছি আজকে। আপনারা অনেকেই হয়তো আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন, তো যারা সহৃদয় ব্যক্তি আছেন তাদেরকে আমি আহ্বান করব যে এই পরিবারের পাশে যদি একটু দাঁড়ান তো পরিবারটা একটু বেঁচে যায়। আর এনার চিকিৎসার খরচাটাও যদি কিছু কোনোভাবে তুলে আনা যায়, মানে কোনোভাবে যদি চিকিৎসার খরচাটা উনি উঠাতে পারেন, তাহলে হয়তো মানুষটাকে বাঁচানো যাবে। তো আপনি আপনার বইটা আমাকে দেবেন। হ্যাঁ, দেখে নেব, ওটা ছবি তুলে আমি ওটাকে দেখে এখানে নাম্বারটা দিয়ে দেবো ইউটিউবে। হ্যাঁ, আর মাসকাবারি মালটাল সব কিনতে হয় তো? তা তো কিনতে হয় সব। হ্যাঁ, তো এখন এ মাসে কিছু কিনেছেন? কেউ দিয়েছে? মাসে কিছু কিনিনি, গত মাসে কিছু বাজার টাজার করেছিলাম, হ্যাঁ, ওগুলোই আছে টুকটাক করে, ওগুলোই চলছে। লক্ষ্মী ভান্ডার থেকে কিছু পান? লক্ষ্মী ভান্ডার থেকে 1000 টাকা করে পাই মাসে। আপনি পান? হ্যাঁ। আর রোজগার কিছু? না, আর রোজগার কিছু নেই আমাদের। আর রোজগার কিছু না, নেই? কিছুই নেই। উনি কে হন? ইনি আমার মা। আচ্ছা, বেশ। ঠিক আছে, আমি তো আমি কিছু কিনে দিয়ে যাচ্ছি আপনাদের। হ্যাঁ, মুদিখানা মাল কিছু কিনে দিয়ে যাচ্ছি, সেগুলো দিয়ে কিছুদিন চালান। টাকা পয়সা আমি দেখি কোনোভাবে জোগাড় করা যায় কিনা। আর একটা কথা আপনাকে বলতে পারি, আপনি এইমসে দেখান, কল্যাণী এইমসে একবার নিয়ে যান। আমার মনে হয় যে সহজেই উনি ভালো হয়ে যাবেন। ওখানে বড় বড় ডাক্তাররা আছেন, সকালবেলা ভোরবেলা চলে যাবেন। কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। এমসে নিয়ে গেলে আমার এনাকে নিয়ে যাওয়া মানে টাকা আর হুন্ডি দিতে হবে, কারণ আমাদের বাড়ির কাছে এমস। হ্যাঁ, উনি ওখানে ফ্রি পয়সা কোনো চিকিৎসা হয় না, আচ্ছা, শুধু টাকার খেলা। তাই? হ্যাঁ, আমার এক দেওরের ছেলের বউ সিজার হবে, হুম নিয়ে গেছিল, হুম তাকে বলেছে 50,000 টাকা লাগবে, আর সেই সিজার করলো 10,000-এ। আপনি বুঝুন, এই হসপিটালটা শুধু পয়সার খেলা। তাই নাকি? হ্যাঁ, আপনি যারা রক্ত পরীক্ষা করেন হ্যাঁ। সেখানে টাকা দিতে হবে।
কল্যাণী এমসে? হ্যাঁ, কল্যাণী এমসি, যেটা নতুন করেছে এমসিটা, হ্যাঁ, এটা আমাদের বাড়ির সামনে। এ তো অবাক হয়ে যাচ্ছে এই কথা শুনে। শুধু টাকার খেলা ওইখানে। কল্যাণী এমসে তো বহু মানুষ যে চিকিৎসা করে সুস্থ হয়ে কল্যাণী যাচ্ছে। এমসি মানে জওহরলাল যেটা 500 বেড, ওটা আলাদা। হ্যাঁ, যে এমস খুলেছে, এমস এর কথাই বলছি ভেলুর আমি। hospital, হ্যাঁ হ্যাঁ, ওইটাই টাকার খেলা। কি বলছেন? আমি নিজে গেছিলাম, আচ্ছা, আমার পেটে লেবারে চর্বি হয়েছিল, হ্যাঁ গেছিলাম, আমাকে সম্পূর্ণ রক্ত পরীক্ষার থেকে, সুগার ফ্রির থেকে, হ্যাঁ। বা যা ফটো তোলার থেকে সব আমাকে বাইরে করতে হয়েছে। আচ্ছা, করার পরে? করার পরে তারপরে আমাকে জওহরলাল এনে ভর্তি করেছে। আচ্ছা, জওহরলাল থেকে করেছে, আবার ওখান থেকে নিয়ে এসে আমাকে বাইরে সবকিছু করাতে হয়েছে। তা সে করেছে আমার এক বিয়াই। আমিও খুবই গরিব, আচ্ছা, আমার ক্ষমতা নেই, আমার স্বামী ব্রেন স্ট্রোকে পড়ে আছে বিছনায়। বাপরে, আমি যে হেল্প করবো সে ক্ষমতাও আমার নেই। আচ্ছা, তাও সেখানে ফেলেছি, আমি জামাইয়ের বাড়ি এসে পড়ে আছি। সেই তো। কিন্তু কল্যাণী এমসে তো বহু মানুষ চিকিৎসা করে হ্যাঁ, তো টাকা। সুস্থ হচ্ছে, তাই? একটা অপারেশন করলে, এই আমার এক দেওয়ার ছিল ভর্তি, প্রায় 6 থেকে 7 লাখ টাকা লেগেছে। কি বলছেন? হ্যাঁ, আমার নিজের মামা শ্বশুরের ছেলে। আচ্ছা, তাও এখন তার মুখের বল আসেনি, আচ্ছা, পারিনি কো। এক এক দিনে 30,000 40,000 টাকা দিতে হয়েছে, এক এক দিনে। এরা না, পাবে? চিকিৎসা ব্যবস্থা যদি এরকম হয়ে যায় তাহলে মানুষ এরা বাঁচবে পাবে? কি করে? বেড ভাড়ার থেকে শুরু করে সব। সেই তো স্বাভাবিক কথাই। আমি এটা জানতাম না, এটা শুনে অবাকই হলাম। হ্যাঁ দাদা, আপনি এরকমই অবস্থা, এমসের অবস্থা। ওখানে এখনো সেটা মানে ফ্রি পয়সা চালু হয়নি, এখন শুধু টাকার খেলা। আচ্ছা, মানে ফ্রি পয়সা বলতে ডাক্তারটাই ফ্রি, ডাক্তারটাই ফ্রি? মানে আমার এই মানে বাড়ির ডাক্তার দূরে আছে, ডাক্তারটাই ফ্রি, কিন্তু সবকিছু টাকা দিয়েই করতে তো। হবে। যেমন শিগুর আশ্রম থেকে আসলেন, ওখানে আশ্রমটা এখন আমার বাড়ি, হ্যাঁ। আর এখানে এমস। ও, এত কাছে? হ্যাঁ, সম্পূর্ণ খবর আমরা জানি। ও, যার এটা জন্যই তো বলি। বিশাল অভিযোগ। হ্যাঁ। মানে একটা এইমস মানে একটা সরকারি, মানে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান। হ্যাঁ। হ্যাঁ, স্বাস্থ্য প্রতিষ্ঠানে এরকম চিকিৎসা খরচা হলে মানুষ তাহলে যাবে কোথায়? বাচ্চারা, গরিবরা বাচ্চারা তো একটা একটা অপারেশন করছে শুনছি। আমার দেওরের ছেলে থাকে কাজ করে ওখানে, হ্যাঁ। বলছে যেটি এক একটা অপারেশনে 7 লাখ 5 লাখ 6 লাখ, আমরা পারবো? বাপরে, গরিব মানুষ পারবে? জায়গা জমি বেচে নিয়ে এসে দিচ্ছে, সেখানে নিয়ে এসে রুগীটা বাঁচুক, তার আর কিছুই নেই। একটা মেয়ের অপারেশন করছে 7 লাখ টাকা, বুঝলেন? তো সে কল্যাণী কাজ এমসে? ছিল, হ্যাঁ? কল্যাণী এমসে? না, এটা কল্যাণী এমসি বলে। মানে না, বলছি যে অপারেশনটা কোথায় হয়েছে? ওই যে এমসে। এমসেই হয়েছে? হ্যাঁ, 7 লাখ টাকা? বাপরে, তাহলে আমাদের মতন মানুষ পারবো? আপনি বলুন। না না, সম্ভব না তো। আর রোজগারের একজনই ব্যক্তি আরে মাত্র। একজনই, উনি যদি না খাবে এদের খাওয়া হবে না। তখন না, ওদেরকে- আমি তো বলছি যে আমার ইউটিউব যারা দেখেন প্রত্যেককেই আহ্বান করছি যে যারা দেখবেন, যারা সহায়তা ব্যক্তি আছেন, একটু এনাদের পাশে দাঁড়ান, যাতে এই মানুষটাকে সুস্থ করা যায়। আমিও আছি। ডাক্তার আমি বলে দিয়েছে যে এই শুক্রবারে ভর্তি করতে হবে, ভর্তি শনিবারে করতেই অপারেশন হবে। করতে হবে। তাই বলেছে? হ্যাঁ, ডাক্তার ডেট দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন পয়সার জন্য এর কাছে ওর কাছে মেয়ে আমার, দাদা বলতে গেলে কি বলবো, সবার কাছে ভিক্ষা চাইছে, হ্যাঁ, নাহলে বাঁচাতে পারবে না। মানে ওই কিছু হয়ে গেলে বাচ্চা কোনো পথে ভাসবে। আর আমার মেয়ের তো কত বয়স সেই তো। বলেন। মানে আমি বলি, আমাদের একটা আশ্রম আছে আর একটা মিশন আছে। আশ্রমটা হচ্ছে কল্যাণী কৃপাময়ী আশ্রম, 2008 সালে তৈরি হয়। ওখানে সব অসহায় বাচ্চা মেয়েরা থাকে, অনেক মায়েরা অসহায় থাকে, তো বাচ্চাদের দিয়ে আসে। ওখানে থাকা, খাওয়া, লেখাপড়া সব বিনা পয়সায় চলে, আমি চালাই বেশিরভাগটা। আর আরেকটা হয়েছে দেববাটি মিশন, সেটাও আমি করেছি। দেববাটি মিশনে থাকে অসহায় মহিলারা, হ্যাঁ, যারা মানে কোথাও জায়গা পায় না থাকার, বা কাজকর্ম করার মতো সুযোগ পায় না। হ্যাঁ, একটু কাজের জন্য ব্যবস্থা হলে, হ্যাঁ, তো জামাইটা একটু সেইখানে সুস্থ হলে। মহিলারা থেকে ওখানে থাকা খাওয়াটা ফ্রি আছে, প্লাস কাজ করেও রোজগার করতে পারেন। এইরকম একটা প্রতিষ্ঠান করে রেখেছি। বাদবাকি এই ভিডিও ছবিগুলো তুলে ধরি মানুষের কাছে, যে মানুষ একটু দেখুক যে অসহায় কত মানুষ আছে সারা রাজ্যে। সেখান থেকে মানুষের কাছে একটুখানি আহ্বান করব যে আপনারা এদের পাশে দাঁড়ান, কিছু অন্তত সাহায্য করুন। কিছু কিছু করে সাহায্য করলে ওনারা হয়তো ওনার চিকিৎসাটা চালিয়ে যেতে পারবেন। কি কি নিয়েছেন?
ওই আলু নিয়েছি 2 কেজি, আর কিছু নেবেন? আর একটা বেগুন আর পেঁয়াজ নিয়েছে। আর কিছু না, আর সেরকম কিছু নেই নেওয়ার মতো। নেওয়ার মতো নেই? সিম, হ্যাঁ সিম আছে, সিম আছে। ফুলকপি, কাকু? সিম আছে? হ্যাঁ, একটু তাহলে সিম দিয়ে দিন। কত সিম? কত করে সিম? সিম 510 টাকা। আমার কপিটা কি বন্ধ বেরোচ্ছে? গন্ধ হুম, মানে পচা গন্ধ, হ্যাঁ কেন আমার বন্ধ আছে? এই মুখে এইরকম। কপি এরকম ঠিক আছে কফি নিলে নিয়ে নিন একটা। না, কপি দেবো একটা, বড় বড় কপি আছে 10 টাকা। এই দাও। যদি কফি খান তো নিয়ে নিতে পারেন। কপি নেওয়া দেন, সিমটা দিয়ে দেন পাঁচশো। হয়নি। হয় এই ডাটা দিয়ে দেন প্রথমে, হুম, ডাটা দিয়ে দেন। ডাটা সজনে ডাটা, হ্যাঁ ডাটা নিয়ে নিন। হ্যাঁ। ঠান্ডা ডাটা কতটা দেবো? 250 দিই, 40 টাকা। কুড়ি পাওয়া কি ডাটা হাজরা বড় 40 টাকা। কতটা দেবো? 240 টাকা? হ্যাঁ, 160 টাকা কেজি। হুম হুম, বুঝতে পেরেছি, দিয়ে দিন। 250 দেবো? ডাটা খাবেন? দিয়ে দেন। হিসেব করেন কত হলো, 1500 টাকা। ঠিক আছে, আগের হচ্ছে তোমার 83 টাকা। আর এখন সব মিলিয়ে যা হচ্ছে বলুন, আমি দিচ্ছি। এখন হচ্ছে আচ্ছা দিদি, এবার আপনাকে বলি যে এরপরে যদি কোনো সময় কোনো মুদিখানা দ্রব্য টব্য দরকার হয় আমাকে ফোন করে দেবেন। আচ্ছা, হ্যাঁ, আমি এই পথ দিয়েই যাতায়াত করি, তো এখানে ঢুকে আপনাকে মুদি মাল দিয়ে যাব। আজকে সবজিটা নিলেন, মুদি তুলেছেন বললেন, তো পরবর্তী সময়ে যদি দরকার হয় ফোন করে জানিয়ে দেবেন, আমি মুদি মাল তুলে দিয়ে যাব। আচ্ছা, আর চিকিৎসার ব্যাপারে আমি সমস্ত কিছু দিয়ে রাখবো ডিটেল, যে যেরকমভাবে সহযোগিতা করবে সেভাবেই চিকিৎসাটা করাতে হবে, ওনাকে সুস্থ করে তুলতে হবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো আমি আছি পাশে, আমাকে ফোন করলে আমি ঠিক চলে আসবো। যেমন আগে ফোন করেছিলেন, তো আমি আজকে আপনাকে ফোন করে নিয়ে চলে এসেছি। এরকমভাবে ফোন করবেন, যোগাযোগ রাখবেন, আমি এসে আপনার যা সমস্যা সেটা দেখব। ঠিক আছে? যাই হোক, আজকে রাখি তাহলে, আচ্ছা ঠিক আছে। আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকুন দাদা, আপনি ভালো থাকুন, আমি ব্যবস্থা করছি যদি কিছু করা যায়। হ্যাঁ, আসি তাহলে আজকে।